পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। এই মধ্যপ্রাচ্য থেকেই পুরো বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। এরই মধ্যে হিজবুল্লাহ ও ইরানের হামলার সঙ্গে একত্রতা প্রকাশ করে ইয়েমেন থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। এবার ইসরায়েল নামক কোনো দেশের অস্তিত্ব রাখতে চায় না ইরান, হুতি, হিজবুল্লাহ ও হামাস বাহিনী। এরই মধ্যে হিজবুল্লাহ, ইরান ও হামাস সহ সকল প্রতিরোধ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে আরেক ক্ষমতাধর মুসলিম দেশ সৌদি আরব। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে, মন্তব্য আইআরজিসির। এরপরেই জানিয়ে দিব হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইঁদুরের গর্তে লুকিয়েছে নেতানিয়াহু, ইহুদিবাদী ওয়েবসাইট ওয়ালার খবর। পরেই জানাবো আলহামদুলিল্লাহ, লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদি আরবের। জানিয়ে দিব ইসরায়েলকে পরাজিত করার অঙ্গীকার আয়াতুল্লাহ উজামা খামিনির। পরেই জানাবো এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় 2 সেনা নিহত, আহত 24। এবং সর্বশেষ জানিয়ে দিব জেগেছে লোহিত সাগরের সিংহরা। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দোসর ব্রিটিশ জাহাজে হুতিদের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ফিলিস্তিন, হিজবুল্লাহ সহ সকল নিপীড়িত মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে বলছে আইআরজিসি। ইরানের নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইহুদিবাদী ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলিফ হাতাভি লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানি উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো। ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র, অথচ ইসরায়েলের মাত্র 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে। জেনারেল ফাদাবি বলেন, ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি আল মায়াদিনকে বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমরা অতীতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি, কিন্তু এখন আমরা উপযুক্ত সময়ে নিখুঁত ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি। জেনারেল মুসাবি বলেন, ইসরায়েল যে কোনো পর্যায়ে যতখানি আগ্রাসন চালাবে তেহরান তার চেয়েও শক্তিশালী জবাব দেবে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধী ও সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজের বাসস্থান ছেড়ে ইঁদুরের গর্তে লুকিয়েছে নেতানিয়াহু। ইহুদিবাদী ওয়েবসাইট ওয়ালার উদ্ধৃত দিয়ে আল আলাম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর নতুন ক্ষেপণাস্ত্র হামলার মুখে আল খান্দিরা অঞ্চলে উত্তরের কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাধ্য হয় নেতানিয়াহু। প্রায় 1 বছর আগে 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের আল-আকসা তুফান অভিযান শুরুর পর এই প্রথম নেতানিয়াহুর বাসস্থানের এলাকায় সাইরেন থেকে বিপদ সংকেত বাজানো হয়। ইহুদিবাদী দখলদাররা 1947 সালে ফিলিস্তিনের কাইসারিয়া শহরটি দখল করে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই শহরটি হাইফা বন্দর শহর থেকে 37 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদি আরবের। ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের। ইসরায়েলি হামলায়
লেবানন ও গাজা পুড়লেও অনেকটাই নীরব ছিল রিয়াদ। ইরান ও ইসরায়েলের উপর হামলা চালানোর পর মুখে কুলুপ এঁটে বসেছিল দেশটি। তবে এবার বোধহয় সৌদি আরবের ঘুম ভাঙল। চীনের মধ্য অবস্থায় গেল বছর ইরান সৌদির সম্পর্ক আবারও জোড়া লাগে। তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মত পার্থক্য বেশ প্রবল। সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক। এজন্য তেহরান বিরোধী জোটেও রিয়াদকে দেখা গেছে বারবার। এজন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালায় ইরান। এই হামলার পরেও চুপ ছিল সৌদি আরব। তবে এবার হুঁশ ফিরেছে দেশটির। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ানের সাক্ষাতে তাই স্পষ্ট হয়েছে। উভয় নেতা এ সময় লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্য এবং ভ্রাতৃত্বর আহ্বান জানিয়েছেন তারা। কাতারে এশিয়ান কোঅপারেশন ডায়ালগ সামিটের এক ফাঁকে এই আলোচনা হয়। সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন পেজুশকিয়ান। তিনি বলেন, সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা আমাদের ভাই বলে মনে করি, তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উপর জোর আরোপ করেন। ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে বলেও ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান। ইসরায়েলকে পরাজিত করার অঙ্গীকার আয়াতুল্লাহ উজামা খামেনির। ইসরায়েলের চলমান আগ্রাসনকে রুখতে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়তেও আহ্বান জানান তিনি। তেহরানে ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, আমাদের শত্রুপক্ষ মুসলমানদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় এবং ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরিয়াদের শত্রু। আমাদের শত্রু একই, এএপি ও আল জাজিরা। প্রায় এক বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে মঙ্গলবার ইসরায়েলে বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল জুম্মার নামাজে খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। খুতবায় নাসরুল্লাহর কথা স্মরণ করে তিনি বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ আমাদের মধ্যে নেই, তবে তার আদর্শ ও তার দেখানো পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শাহাদাত এই আন্দোলন আরো জোরদার করবে। নাসরুল্লাহ জীবনদান বৃথা যাবে না। আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় 2 সেনা নিহত, আহত 24। মধ্যপ্রাচ্যের আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 24। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইরানপন্থী যোদ্ধারা ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। এতে 2 সেনা নিহত হয়েছেন। সকালে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি জানিয়েছে। নিহত 2 সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার ছিলেন। তার নাম তাল দ্রোর। তিনি প্রযুক্তি বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া অপরজন সার্জেন্ট পদমর্যাদার। তার নাম ডানিয়াল হাবিব হাইম সফের। তিনি সিগন্যাল অফিসার ছিলেন। আইডিএফ জানিয়েছে, ইরাক থেকে 2টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি বিমান প্রতিরক্ষা ধারা গুলি করে ধ্বংস করা হয়েছে। এছাড়া অপরটি উত্তর গোলান মালভূমির একটি সেনা ঘাঁটিতে আঘাত এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ড্রোন যখন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে তখন বেশ কয়েকটি সাইরেন বেজে ওঠে, কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ফলে সতর্কতা অ্যালার্ম বাজেনি এবং সেনারাও নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি। এর আগে একদিনে 17 সেনা হত্যার দাবি করে হিজবুল্লাহ গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, মাঠ পর্যায়ে ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনার সংখ্যা 17 জনে পৌঁছেছে। লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে হুতিদের হামলা। জেগেছে লোহিত সাগরের সিংহরা। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দোসর ব্রিটিশ তেলের ট্যাঙ্কার কার্ডিলিয়া মুনকে লক্ষ্য করে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। হুতিদের ড্রোনে দাউ দাউ করে জ্বলছে তেলের
ট্যাঙ্কার। জাহাজটি পানামা পতাকাবাহী ইয়েমেনে লোহিত সাগরের হুদেইদা বন্দরে কার্ডিলিয়া ছাড়াও আরও একটি জাহাজে মিসাইল হামলা চালিয়েছে যোদ্ধারা। দুটো জাহাজের ক্রুরা নিরাপদে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যদিও জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 1 অক্টোবরে সেই হামলার ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। শুধু লোহিত সাগরেই নয়, তেল আবিবেও ছুটে গেছে হুতিদের অত্যাধুনিক 5টি ড্রোন। এই হামলা চালানো হয়েছে ভোরে। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেছে। ইয়াহিয়া সারি বলেন, ড্রোনগুলো দখল করা শহর জাফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। সেগুলোকে শনাক্ত করতে পারেনি ইসরায়েল। তারা বলেছে এই আক্রমণ প্রতিশ্রুত বিজয় যুদ্ধের 5ম পর্যায়ের অংশ। গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি তেল আবিবের আকাশে ভেসে থাকার অবস্থায় গুলি করে ধ্বংস করা হয়। এর ফলে কম উচ্চতায় বিস্ফোরক ঘটে। এর একদিন আগে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি ও নাকাবের রোতম শিল্প অঞ্চলকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে বলে দাবি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রথমবারের মতো উন্মোচন করা হয়। হুতিরা জানায় ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং হেনেছে। ইরান এবং হুতির সঙ্গে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে বেজে ওঠে আকাশ সতর্ক সাইরেন। দেশটির হাইফা বেতে সামরিক অবকাঠামো লক্ষ্য করে ছুটে গেছে হিজবুল্লাহ ড্রোন। যদিও হিজবুল্লাহর রকেট প্রতিহতের দাবি করেছে ইসরায়েল।